মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই যে দেখো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে গত 3-4 দিন আগের। তো এডিট করা ছিল, তোমাদের দেওয়া হয়নি। তো মেলায় গিয়েছিলাম, মেলার ভিডিওটা আপলোড করেছিলাম, এটা আর করা হয়নি। তো আজকেরই তোমাদের ভিডিওটা দিচ্ছি। তো এই যে পুঁই শাকটা দেখতে পাচ্ছ, এটা আমাদের গাছের পুঁই শাক। তো গাছে মেচড়ি এসেছে, তো সেই কারণে গাছটা পুরোটা কেটে দিয়েছে। কেটে নিয়ে মা এখন ভাগ হচ্ছে সবাইকে দেবে বলে। তো আমাদের গাছে যাই হোক, তো আমরা সবাইকে দিয়েই খাই। তো সেই কারণে দেখো মা এখানে 4টে ভাগ করেছে আর সবাইকে দেবে বলে। আর এই পুঁই শাক মিষ্টিগুলো খেতে আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, দেখো বাড়িতে বাড়িতে সবার বাড়িতে এখন পুঁই শাকটা দেওয়া হচ্ছে, আর আমরা একটু সবাইকে দিয়েই খাই। তো যাই হোক বন্ধুরা, দেখো পুঁই শাকগুলো একদম চকচক করেছে, তাই না? গাছের পাড়া তো টাটকা পেরেছে, সেই কারণে তো গাগুলো একদম চকচক করেছে। আর দেখো প্রত্যেক পাতার গোড়ায় গোড়ায় মেচড়ি এসেছে, কত সুন্দর দেখো। আর এই পুঁই শাকটা মেচড়িগুলা শুটকি মাছ দিয়ে রান্না করলে অনেক সুন্দর খেতে লাগে। তো আজকের আমাদের শুটকি মাছ দিয়ে রান্না হবে। তো দেখো বন্ধুরা, মিচড়িগুলো কত সুন্দর, একদম গোড়া থেকে মানে শীষ দিয়ে উঠেছে। তো এই মিচড়িগুলো পুঁই শাক তোমাদের কার কার খেতে ভালো লাগে তোমরা আমাকে জানিও। তো যাই হোক বন্ধুরা, মা এটা আমাকে দিয়েছে, মানে আমাদের এটা। আর ওই যে 3টে ভাগ 3 বাড়িতে দেবে। তো এটা আমি নিয়ে এখন বাড়িতে চলে যাব। এটা আমাদের রান্না হবে শুটকি মাছ দিয়ে। তো যাই হোক, আমি এখন বাড়িতে চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে তারপরে এটা মা সুন্দর করে কেটে নিয়ে রান্না করে নেবে। তো দেখো বন্ধুরা, এখানে সুন্দর করে এখন মিচড়িগুলো মা কেটে নিয়েছে। তো আমরা এই গাছের পুঁই শাকের যে দানাগুলো হয় আমরা মিচড়ি বলি। তো তোমরা কি বলো আমি জানি না, তো আমাদের এখানে সবাই মিচড়িই বলে। তো যাই হোক, এইগুলো এখন মা সুন্দর করে কেটে নিয়েছে পুঁই শাকগুলো। আর এগুলি শুটকি মাছ দিয়ে রান্না হবে। আর ওই যে ওপরে ডাঁটাগুলো দেখছো, ওগুলি নিয়ে মা মাংস দিয়ে রান্না করবে, খেতে অনেক সুন্দর লাগবে। তো সেই কারণে মাকে বলেছি ডাঁটাগুলো নিয়ে মাংস দিয়ে রাঁধতে। আর ওই যে পুঁই শাকের মিচড়ি পাতা ওগুলো নিয়ে একটা শুটকি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলে অনেক সুন্দর খেতে লাগে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এই শাকটা তোমরা অনেকে জানো না, বিশ্বাস করে ছেলেরা জানো না যে এটা আবার কি ধুবলে গাছের মতো দেখতে। এটা হচ্ছে একটা শাক, কলাই শাক বলে। তো এই শাকটা খেতে অনেক সুন্দর লাগে। তো এটা আমি রান্না করেছিলাম নিজে হাতে, শুটকি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম, অনেক সুন্দর খেতে লেগেছিল। তো এই শাকটা অনেকেরা জানে না। তো যাই হোক, তারপর দেখো এই যে মা ফুলকপি নিয়ে এসছে। ফুলকপিটা রান্না হবে মাছ দিয়ে, পোনা মাছ দিয়ে। তো ফুলকপিটা ভাবলাম তোমাদের একটু দেখাই। তো এই যে ফুলকপির পাতা দেখছো, এই পাতাটা ভাজা করলে অনেক সুন্দর খেতে লাগে। শুকনো মরিচ দিয়ে ভাজা করলে, বেশি করে তেল দিয়ে, তাহলে অনেক খেতে মজা লাগে এই শাকটা। শাকটা বলতে ফুলকপির পাতাটা। তো যাই হোক, দেখো এইদিকে ফুলকপিটা এখন সুন্দর করে কেটে নেবে মা। কেটে নিয়ে তারপরে মাছ দিয়ে রান্না করবে। তো আজকে এনেছে পোনা মাছ। তো এই যে দেখো মা একটা পোনা মাছ এনেছে। আর ফুলকপি একটু দেশি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। তো আমরা আবার মাংস দিয়েও রান্না করি। অনেকে আবার জানে না যে ফুলকপি পাতাকপি মাংস দিয়ে আবার রান্না হয়, কিন্তু আমাদের এদিকে হয়। তো মাছ দিয়েও কেউ রান্না করে, কেউ মাংস দিয়েও রান্না করে। তো আমাদের বেশিরভাগ মাংস দিয়ে রান্না হয়। তো আজকের মা ভাবলো যে মাছ দিয়ে রান্না করি, তাহলে খেতে অনেক মজা লাগবে। তো দেখো এখানে ফুলকপিগুলো মাছ সুন্দর করে কেটে নিয়েছে। কেটে নিয়ে তারপরে আলুটাও কেটে নিয়েছে। কেটে নিয়ে মা রান্নাটা করে নেবে। তো বন্ধুরা, আজকের এই যে ভিডিওটা 2-3 দিনের ভিডিও, আমি জুড়ে জুড়ে একটা ভিডিও করেছি। তো তোমরা কিছু মনে করো না, একটু দেখো। তো এই ভিডিওটা করা ছিল, এডিট করা হয়েছিল। তো ভাবলাম আজকের দিই, তোমাদের দেওয়া হয়নি। তো যাই হোক, যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করে দিও। আর যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর যে সমস্ত আমার পুরাতন বন্ধুরা তোমরা ভিডিওটা দেখছো, তোমরা লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। তো যাই হোক বন্ধুরা, তারপরে আমি এখানে ফুলকপিটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো একটু লং হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না, একটু দেখো কষ্ট করে ভিডিওটা,
কারণ আমি তোমাদের ভিডিওগুলো আমি ফুল ওয়াচ করেই দেখি। তো ভিডিও দেখার যখন সময় পাই না তো পাই না, কিন্তু যখন দেখা শুরু করি সবার ভিডিওই দেখি। তো যাই হোক দেখো, তারপর এখানে মা সুন্দর করে মাছটা ভেজে নিয়ে রান্না করেছি একদম তেল তেল করে। তো দেখো ফুলকপির তরকারিটা কত সুন্দর দেখতে লাগছে, তাই না? এই তরকারিটা অনেক মজা হয়েছিল, আমি খেয়েছিলাম। তো অনেক সুন্দর খেতে হয়েছিল, দেখেও মনে হচ্ছে অনেক লবণীয় হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা কষ্ট করে দেখলে, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।